হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব একটা ভালো নেই, জানেন তো। কালকে চলে যেতে হবে সকালে, তার জন্য আজকে রাতের থেকেই ব্যাগপত্র গোছাচ্ছি। সেই জন্য একদম মনটা ভালো নেই, কি বলবো আপনাদের। চলুন বেরিয়ে পড়ি, আর কি করব। সকাল হয়ে গেছে, গাড়িও চলে এসছে, আর ছেলেকে রেডি করিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার পথে। কোথায় যাচ্ছি? যেখানে আমার স্বামী কর্মসূত্রে থাকে সেখানে ফিরছি। আবার আমার সঙ্গে আমার মাও যাচ্ছে, জানেন। মায়ের যাওয়ার ইচ্ছে ছিল না, মনটা খারাপ হয়ে যাবে তাই, কিন্তু আমি জোর করে মাকে নিয়ে যাচ্ছি। বললাম, তোমার অফিস যখন ছুটি আছে তাহলে তুমি আমার সাথে চলো, আমাকে দিয়ে তুমি আবার এই গাড়িতেই ফেরত চলে আসবে। অবশেষে মা রাজি হয়ে গেল। এই যে দেখুন, আমার ছেলে এত বিরক্ত হচ্ছিল, মানে কি বলবো, কান্না করতে করতে শেষমেশ ঘুমিয়েই গেল। আর আমার মনটা তো সকাল থেকেই খারাপ। এই দেখুন, গাড়িতে বসে ভিডিও করছি, ইচ্ছে করছে না, তবু বাধ্য হয়ে করতে হচ্ছে, ভিডিও বানাতে হবে তাই। ওদিকে আমার ছেলে আবার একটু উঠে পড়লো ঘুম থেকে, তার দিদুনের কোলে বসে ওই দেখুন একটা কাগজ নিয়ে খেলা করছে। সে কি কান্না জানেন না, কান্না কিছুতেই তার থামছে না, জানেন। হয়তো আমার ছেলেটারও মনটা খারাপ, দিদুন বাড়ি থেকে দিদুনকে ছেড়ে চলে যাচ্ছে বলে। জানেন, কাঁদতে কাঁদতে ওই যে বললাম, ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে বেশ হাসি খুশি মেজাজেই আছে, তবুও মাঝে মাঝে একটু কান্না করছিল, জানেন। এই খেলা করছে, এই একটু কান্না করছে। দেখুন কি ভালো লাগছে না নদীটা। ওই যে ওই পাশে ব্রিজটা দেখতে পাচ্ছেন, যত সম্ভব ওটা দিয়ে হয়তো ট্রেন যায়। বেশ ভালো লাগছিল, জানেন, ব্রিজটা দেখতে। চারিদিকটা দেখতে পাচ্ছেন কেমন সবুজ আর সবুজ, মাঠ ভরা শুধু ধান চাষ হচ্ছে। এত ভালো লাগছিল চারিদিকটা। এই দেখুন, ইট বালি সিমেন্ট। কোথাও কোথাও রাস্তাটা জানেন তো খুব খারাপ হয়ে গেছে, সেইখানে হয়তো রাস্তার রিপেয়ারিং করার জন্য এগুলোকে রেখে দিয়েছে। দেখুন, গাড়ি থেকে নামবো বলে আমার ছেলে কত খুশি, দেখুন খুব ব্যস্ত তার, জানেন। গাড়িতে বসে তার একটু ভালো লাগছিল না, আটকা জায়গা হয়তো সেটাও হতে পারে। ওই জন্য যেই দেখছে তার বাবা নেমে গেছে, তার দিদুন নেমে গেছে গাড়ি দেখে, সেও এবার নামার জন্য খুব ব্যস্ত, জানেন তো। গাড়িতে রয়েছি অনেকক্ষণই হয়ে গেল, সবারই একটু হালকা টিফিন আর চায়ের দরকার, তাই একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়লাম। এই দেখুন, হোটেলটা বেশ ভালোই লাগছে না? চলুন দেখা যাক হোটেলের ভেতরটা কীরকম। বাইরেটা তো বেশ ভালো লাগছিল, তবে ভেতরটাও বেশি একটা খারাপ না, জানেন। বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, সব টিপটাপ। কিন্তু খাবার জিনিসের এত দাম, জানেন না, কি বলবো। আর এই যে আমার ছেলে, এবার সে বেচাই খুশি, বাইরে বেরোতে পেরেছে, তার আর কোনো দুঃখ নেই, জানেন। এতটাই খিদে পেয়েছিল, তাই আর ওয়েট না করে খাবারের অর্ডারটা দিয়েই দিলাম। ওই যে কাকুটা, উনি অর্ডার নিতে এসেছিলেন, তাই দুধ চা। আর আমি তো ভাবছিলাম একটু ডিম টোস্ট খাবো, কিন্তু ওনাদের কাছে পাউরুটি ছিল না। কি করব, বাধ্য হয়ে আমাকে লুচিই খেতে হলো। ওই দেখুন, লুচি দিয়ে গেছে। এদিকে ভুলেই গেছি যে আমার হাতটা তো ধুতে হবে, চলে আসলাম বেসিনে হাত ধুতে, জানেন। আর এতবার হাত ধুচ্ছি, আমার বর এত বকছিল আমাকে, কি বলবো। চলুন এবার খেয়ে নেওয়া যাক। দেখি লুচিগুলো এত ছোট, ওটাই লুচির পরিমাপ ছোট, তার থেকে বেশি দাম। 4টে লুচি দিয়েছে, একদম ছোট, বলছে নাকি 25 টাকা। বলুন, 4টে লুচি, তাও আবার এত ছোট, তার দাম বলে 25 টাকা। এও সম্ভব? মানুষ ব্যবসা করার জন্য আর ব্যবসায় লাভ করার জন্য কি না করে বলুন। যদি দেখাতে পারতাম যে লুচিটা কতটা ছোট ছিল, তাহলে হয়তো সব থেকে ভালো হতো, আপনারাও দেখে অবাক হয়ে যেতেন। এদিকে আমাদের তো খাওয়া হয়ে গেল, এবার আমার পুচকেটাকে খাওয়ানোর পালা। ওকে একটু খই আর কলা মাখিয়ে রেখেছি, সেটাই এখন খাওয়াচ্ছি, জানেন। খুব মিষ্টি করে খেয়ে নিচ্ছে, কোনো বিরক্ত করেনি। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এবার চলুন বাড়ি ফেরার পালা। গাড়িতে গিয়ে বসা যাক। এদিকে আমার ছেলে তার বাবার কোলে উঠে বসে। ছেলেটা হোটেলে এত আনন্দ করছিল যে তার যেতে ইচ্ছে করছিল না, তার বাবা জোর করে তাকে দেখুন নিয়ে যাচ্ছে গাড়িতে বসাবে বলে। বাইক করে আর নেই কোথাও।
দেখলেন আমার ছেলের সাথে আমার মাও বাচ্চা হয়ে গেছিলো। আমার ছেলে কিছু যদি তার দরকার না হয় তাহলে সে ওরকম করবে, না 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 করবে হাত দেখিয়ে। আমার মাও তাই করছিল। এই দেখেন আমার পাগলটা আবার ঘুমিয়ে পড়েছে। জানেন, ঘুম থেকে উঠে সে দেখবে আরেকটা নতুন জায়গায় সে চলে এসছে। জানি না তখন সে আবার কিভাবে রিঅ্যাক্ট করবে। ওকে কোথাও ঘুরতে নিয়ে গেলে জায়গাটা নতুন বলে জানেন না এত বিরক্ত করে। চারপাশের লোকজনকে নতুন দেখতে পারে তো সব জায়গা ওর কাছে নতুন লাগে, যার জন্য ও খুব বিরক্ত করে, কিছু খেতেও চায় না। আর বিনা কারণে এত গাড়ি থেকে নেমে গেছে, কারণ যাওয়ার দিন সে স্টেশনে বাইকটা রেখে ট্রেন ধরে গেছিলো। আজকে আমরা গাড়িতে করে এসেছি, ওই জন্য বাইকটা তো নিতে হবে স্টেশন থেকে। তাই সে স্টেশনে নেমে বাইক নিয়ে ওই দেখুন আমাদের গাড়ির সামনে যাচ্ছে। নীল হেলমেট পরা, ওটা আমার বরমশাই। দেখুন চারি সাইডটা কি ভাল লাগছে না বলুন, সবুজ আর সবুজ। এই দেখুন ওই যে আমার বরমশাই আবার চলে এসছে। আমরা প্রায় বাড়ির কাছে চলেই এসছি। এবার গাড়ির থেকে নামার পালা। চলো হ্যাঁ খোলো। তুমি ব্যাগ নাও। দাঁড়াও বের করতে বেরোবে। আসো 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 আসো। চলো চলো চলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। Turn right. ভালো আছেন? হ্যাঁ এই যে ঘরে এসে আর দেরি না করে জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। দেখুন ওদিকে ভাত হয়ে গেছে আর কড়াইতে রয়েছে বেগুন ভাজা। ঘরে এসে দেখি ঘরের সে কি অগোছালো অবস্থা জানেন না। যতবার বাপের বাড়ি যাই এসে দেখি আমার ঘরের অবস্থা অন্যরকম হয়ে গেছে। কি করব, বাধ্য হয়ে ড্রেস চেঞ্জ করে 10 মিনিটের জন্য ঘরটা একটু গুছিয়ে নিলাম। তারপরে চলে আসলাম রান্নার কাজে। মা বলছিল চলে যাবে, জানেন আমি জোর করে আটকে রাখলাম। বললাম কোন সকালে বেরিয়েছি, কেউ কিচ্ছু খায়নি, দুটো ডাল ভাত রান্না করি, খেয়ে তারপরে তোমরা বেরিয়ে পড়ো। মা তো চলেই যাবে। ড্রাইভার দাদাও খেতে চাইছিল না জানেন, তবু জোর করে তাকেও বসিয়ে রাখলাম। বললাম দাদা একটু ওয়েট করো, আমি একটু রান্না করে দিচ্ছি, চট করে খেয়ে তারপরে তোমরা বেরিয়ে যেও। রান্নার ফাঁকে ফাঁকে এদিকে ছেলেটাকেও একটু খাইয়ে আসলাম। জানেন সে কখন একটু খই আর কলা মাখা খেয়েছে বলুন, বাচ্চা মানুষ, ওরও খিদে পেয়েছে, খুব কান্না করছিল, তাই একটু চলে গেলাম ওকে খাওয়াতে। খাইয়ে এসে আবার শুরু করে দিলাম। কোথায় কোন জিনিসটা রেখেছে বড়মশাই জানেন না, কিচ্ছুই খুঁজে পাচ্ছিলাম না। এত রাগ হচ্ছিল কি বলবো, ছেলে মানুষ তো গুছিয়ে রাখতে পারে না, এত অগোছালো করে রেখেছে রান্নাঘরটা। কি বিরক্ত হচ্ছিল, তাড়াহুড়োর সময় না কিছু জিনিস খুঁজে না পেলে বলুন তো কেমন রাগ হয়। ওদিকে ড্রাইভার দাদা এত বারবার তাড়া দিচ্ছে আর আমি তাড়াহুড়ো করছি, আর হাতের থেকে জানেন না এটা পড়ে যাচ্ছে সেটা পড়ে যাচ্ছে। যখন বেশি তাড়াহুড়ো করি তখন মনে হয় আরও বেশি লেট হয়ে যায়। ভাতটা উপর করে রেখেছিলাম, এটাকে তুলে একটু গ্যাসের ওপরে দিলাম। ওদিকে প্রেশার কুকারের ডালটা সিটি মারা হয়ে গেছে, বেগুন ভাজাটা কড়াই থেকে নামিয়ে ডালটা বসিয়ে দিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক ভালোবাসা দেবেন চ্যানেলটিকে, যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আপনাদের ভালোবাসা থাকলে সবই সম্ভব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই, দেখা হবে নেক্সট দিন পরের ব্লগে। বাই বাই।